আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি কম প্রেশার অয়েল পরিবর্তন করছি। আগের যে পুরাতন যে তেলটি ছিল সেই তেলটি ফেলে দিচ্ছি। তেলটি ফেলানো হয়ে গিয়েছে। আমরা এখন ফিল্টারটি চেক দিচ্ছি। ফিল্টার ঠিকঠাকই আছে। আর যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটা হলো এই কম প্রেশার অয়েল কতটুক আছে সেটা দেখার জন্য ক্লিয়ার দেখা যায় এই গ্লাসটার ভিতর দিয়ে। আমরা এই গ্লাসটা নোংরা হয়ে গিয়েছে, এই গ্লাসটা আমরা এখন পরিষ্কার করে দেব খুলে। এই যে অয়েল যত যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত নোংরা হয়ে গেছে, আমরা পরিষ্কার করে দিলাম। এখন এখান দিয়ে যে আমাদের কতটুক পরিমাণ অয়েল আছে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। আবার ক্লিন শেষে আমরা লাগিয়ে দিলাম। এটা জানেন তো, হালকা চাপে লাগাইতে হয়, বেশি জোরে চাপ দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন গ্লাসটি লাগানোর শেষে আমরা নতুন কম প্রেশার অয়েল কম প্রেশারের চেম্বারে ঢোকাচ্ছি। আমরা প্রথম কিছু পরিমাণ ফেলে দেব যাতে পুরাতন যে অয়েলটা আছে ভিতরে সেই অয়েলটা নতুন অয়েলের সঙ্গে বের হয়ে চলে আসে। আমরা সামান্য কিছু ফেলে দিয়েছি। এখন আমরা যেটা ঢালছি এটা থেকে যাবে চেম্বারের ভিতরে। কাজ করতে আসলে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে কাজ করতে। আমাদের কম প্রেশার অয়েলটি মোটামুটি শেষ পর্যায়ে দিচ্ছি। আর একটু দিতে হবে, সামান্য একটু। আমরা যেই কম প্রেশার যখন রান হবে তখন একটু দানা কমবে, এই জন্য আমরা পরিমাণে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে কমার পরে ঠিকঠাক লেভেলে আসে থাকে। আমাদের কম প্রেশার অয়েল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান দিয়ে তেল দিতে হয়, এই ইয়াটা আমরা লাগিয়ে দিলাম, স্ক্রুটা বলটা। এখন আমরা ফিল্টারটি লাগাবো। ফিল্টারটি লাগানোর শেষে আমরা কম প্রেশারটি রান দেব। আমাদের অয়েল পাল্টানো একদম শেষ পথে হয়ে গিয়েছে। অয়েল পাল্টানো কিছুক্ষণের ভিতরে আমরা এটা রান দেব। এই যে ব্রেকার উঠাইলাম, এখন এই যে কম প্রেশার রান হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি। যে কোনো কাজ কমপ্লিট করতে খুবই ভালো লাগে শেষে।